তাইলে ওই বিষয় খাওয়ার বুঝলি আমার অন্য জায়গায় জন্য ছাড়তে হয়েছে। এখন এসে এই জায়গায় এসে এইটার মধ্যে এসে গেল কেন তার কারণ হলো জমি তো মতো বন্টন করে ও রহমত চাকরি করছে, তারপরে এই কেরামত সে দুধের ব্যবসা করছে, জমিতে ওই দিন সব চাষ করছে, ছোট বেড়ে একজনে থাকছে, জমি সব হবি চাষ করছে, হবি সব কিছু করছে সংসারে। তাহলে হিসাবটা হলো যখন বন্টন হবো তখন হিসাব হবো, তাই বন্টন হওয়ার আগেই তো জমি জমা পেয়েছে কেসে করে বাইরে চব্বিশ কেসে ছিল, সেই কেসে থেকে বাইরে বাইরে জমি জমা না তুমি এত কথা বলো, আমার কথা শোনো, আমার কথা শুনে সেইভাবে কথা বলো, কথা হলো একটু জমির হিসাবটা কাজ দাও, ওই যে উপর কত নিয়ে আসছিল, খানিকটা কত নিয়ে আসছিল, ওমরে কত নিয়ে আসছিল, ব্যক্তি হিসাব ধরো, হিসাব ধরে এনে কত হয়নি ব্যক্তি হিসাব ধরে, তারপরে 3 বন্টন কইরা তারপরে হয় 1 বন্টনে, তারপরে সেটার বাইরে দিয়ে বাইরে বন্টন বাই করলো, বন্টন বাই করে দিলে কত হয়নি বেচছে, কত হয়নি বেচছে সব বাইরে করে ওটাই করে ওই যে চেয়ারম্যান সাহেব ওই যে যেটা ওই যে কইরা যেটা কাগজ কাগজ আই গিয়ে দিছে ওরা পানি নেন এই জানকে সমস্ত হিসাবে আপনার কাছে রাখছেন তো রাখছি, তারপরে আস্তে মনের অমিত আছে নাই মনের এই যে 10 গ্রামের বীরজন আইছে তাক দিলেই তো পায়রা শুনেন, তাক দিলেই তো পায়, কাজে লাগো বেশি লাগে না। হ্যাঁ কিন্তু অন্তত 150 মোটরসাইকেল 2.5 লিটার তেল খরচ করে আইছে, 2.5 পয়সা ওটার খরচ লাগে নাই, কথা বুঝতে পারছেন? কাজে তাক দিলে পাইতেছে, এখন 7,000 টাকা মোটর মিল আগে হোক 2 সিমেন্ট 7 সিমেন্ট কিনি আমি জায়গা নিয়ে এত বেড়াবেড়িকা মিল হলে এমনি করে দিতে পারে বড় ভাইয়ের আমাকে কথা বলে আমাকে মনে মিল হলে এমনি ছেড়ে দিতে পারে এরকম কেটো মনের থেকে দম নদীটা 2 পাখি না 5 পাখি না জায়গা ওর আগেই এই কয়েকটি ছিল জায়গা নিয়ে আমাকে এত কাহিনী কে তো কইতে পারে বাইস্তা তো তো না আপন মার পেটের বড় ভাইয়ের পোলা তা খাকাতি 2 দিন টাকা আসাল পরে তো তেনা কুল পেটে করে ইয়েছে না পালছে না চাচা একদিন কুলে লইলো তো তেনা নিছে আইসা আমার চাচা তেনা মারি নাই বাপ নাই কে বাপ তুললো চাচা চাচা হালকা আল্লাহ আমি সরকারি চাকরি করি আমার আল্লাহ দিবেন একবে কইতে পারে না কিন্তু ওরা ব্যক্তিগত জিত পেতাম না আমি ব্যক্তিগত জিত পেতাম আসলে কিন্তু এটা একটা ভোট বছর আপনার কথা বলবো আসলে কথা বলছে ওই পুরাই আনবেন কাগজ করে দেন হিসাব নিকাশ করেন, বাইরের লোক যায় ওই আর কথা বলো হিসাব করা লাগে তোর সাথে কথাটা শোনো হিসাব লেখেন বলে রাখেন আপনি কথা এই জায়গায় সভাপতি আছে, সভাপতির অনুমতি ক্রমে বলবেন, মানে আসলে অন্য বলা যাবে না, এটা কিন্তু একটা অপেক্ষা করেন আপনি লেখা রেখেছেন সব সম্মানিত ব্যক্তি কিন্তু
আপনারা যাই মনে করে আসলে জমিটা হলো আমার হাতে হইলো মেন ফ্যাক্ট, যেহেতু আমি এখানে বাইরে করছি এই জন্য আমার সাথে ততই আমি এটা ছোটো চাকরি করি, চাইলেই হুট করে আমি ছুটি আসতে পারি, ইচ্ছা করলে আসা যায় না, ইচ্ছা করলে একটা কিছু করা যায় না, ইচ্ছা করলে আমি আইনের বাইরে এন্ট্রি করতে পারি, আমার হাত পা দাদা সব কিছু। সেই দিক থেকে এই জমিটা নিয়ে এইটু পূর্বে বড় সালিশ হচ্ছে 7টা আর ছোটো সালিশ হচ্ছে আর অনেকগুলো আছে, যাই হোক। তো প্রত্যেকটা সালিশেই আমার যে সালিশগুলো হচ্ছে সালিশে আমার চাচা জমিটা পায় না, এগুলো দলিল কাগজপত্র দেখেও বসা হয়েছে উকিল নিয়ে, সেখানেও জমি পায় না। আমার বাবা পাইতো, সেটার বিরুদ্ধে মানে সেটার কাগজপত্র প্রত্যেকটা সালিশে কাগজপত্র আমার কাছে আছে, এগুলো আমি দিছি। এরপরেও আমাকে হয়রানি করার জন্য একটার পর একটা, আগেই বললাম বেদুই মাফ করবেন, যে সবাই সেই বলে যে বাইক নিয়ে মামা এর আগে সালিশে ছিল, বাইক নিয়ে তোমার এক পাশ কেটে ফেলে দিলেও তুমি কিছু করতে পারো, মানবা তো আমি আলহামদুলিল্লাহ মেনে যাই। তো এরকম পাশ কাটতে কাটতে এরকম 7টা পাশ কাটা হয়ে গেছে, কিন্তু সালিশের কোনোই হয়নি। আমার ছোটো ভাই মুশারফ তো রেগে উঠছিল মিডিয়া দেখে। তো আসলে আমি তো চাকরি করি, আমার তো পিঠ বাঁচাইতে হবে, আমার একটু ডকুমেন্টারি দরকার ছিল, যার জন্য হলো আমি সমস্ত লোকের কাছে যে কোনো একটা ডকুমেন্ট অনুমতি সাপেক্ষে নিতাম হয়তো, যে আমার তো ওখানে কি করতে হবে। এটারও একটা কারণ আছে, গত পরশুদিন 23 তারিখেও আমার একটা অভিযোগ দিচ্ছে আমার সেনা ক্যাম্পে, যে আমি এখান থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করছি, এলাকার মানুষকে হয়রানি করে আত্মসাৎ করছি, এবং কি মানুষের কাছে বিভিন্নভাবে টাকা তুলে নাকি। এখন আমার কিছু বাঁচতে হবে, যার আপনার সালিশ করে যান, করে চলে যান, সালিশের রায় হয় ওই দিনকে আমার চাচা মান, পরের দিনকে বলে আমি আরেকটা বার বসতে চাই, এরকম করে 20 বার হয়ে গেছে। তো আপনাদের কাছে অনুরোধ, একটা ডকুমেন্ট আমাকে দিই, যাতে করে আমি ওইটা নিয়ে পরবর্তীতে আবার বসতে চাইলে ওইটা আমি দেখাইতে পারি, বা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আমি দেখাইতে পারি যে এই যে এইটা আমি যদি কোনো অন্যায় করি আমার শাস্তি হবে, অপরাধ করলে শাস্তি হবে, আপনারা 10 জন আছেন শাস্তি দেবেন, আমার তাতে কোনো অসুবিধা নেই। তো আমাদের যে এই জমি নিয়ে হিসাবের কথা বলছেন, পুরো হিসাবটা এখানে নোট করা আছে, খসড়া করা আছে, চাচাও আছে, আমার আরেকটা চাচা বেচা আছে, 2 জন আছে, কোনোটা যদি ভুল থাকে, কিছু জায়গা নাম বাড়ির নাম উল্লেখ সহ, কে কোথায় বিক্রি করছে সেটা উল্লেখ সহ এই ডকুমেন্ট এখানে দেওয়া আছে। দলিল চাইলে আমি দলিলও দেখাতে পারবো, খুব অল্প সময় লাগবে, আপনার একটু ধৈর্য সহকারে যদি খালি একটু সময় দেন তাহলে খুব বেশি সময় লাগবে না আমার মনে হয়, আপনাদের একটু সময় দিতে হবে প্লিজ, তাইলে এটা বেরিয়ে যাবে। আমার চাচা আসলে এখান থেকে জমি পাই না, থানা থেকে বলছিলেন যে 2 ডিসিমাল জায়গা ওনার এমনি দেওয়ার জন্য, আমার চাচা 14 একজন মাতবর সাহেব মারা গেছেন, ওনাকে দায়িত্ব দিয়েছিল 2 ডিসিমাল জায়গা দেওয়ার জন্য। এখন ওটারও একটা কারণ আছে, আমার একটা চাচাতো বোনের জামাই আমি গর্ববোধ করি, উনি করছি 57 যে সারা বাংলাদেশে করছি, আরো বড় একদিন ওসি সাহেবও মনে করেন যে এই ওসিকে ফোন করে বারবার ফোন করে দ্বিতীয়বার সালিশটা বসাইছে ওসি সাহেব, যে এক ওসি আরেক ওসিরে ফোন করলে বুঝতেই পারছে সেটা কতটুকু মূল্যায়ন করে। তো ওই ওসিতে দ্বিতীয়বার সালিশ বসাই, দ্বিতীয়বার সালিশে উনি পাই নাই জায়গা। আমার ডকুমেন্ট চাইলাম, একটু না বলে বুঝবেন না, আমার চাকরিটা থেকে আউট করার জন্য এফআইআর ওসি মোবাইল নাম্বার সহ ডকুমেন্ট সবই আছে, এফআইআর ওসির কাছে ঢাকা হেডকোয়ার্টার, এফআইআর ওসির কাছে গেছে ওনারা আমার চাকরি থেকে আউট করার জন্য। ওসি দিয়ে আমাকে রাত 10টার সময় ফোন করছে। ওসি, আপনারা যারা শিক্ষিত সবাই জানেন, একটা ওসি এফআইআর ওসি মানে আমার মতো ব্যক্তির চাকরি 10 সেকেন্ড লাগবে না তার খাইতে। সেই ওসির কাছেও গেছে ওনারা আমার চাকরিটা খাওয়ার জন্য। আমার লেটের 27 তারিখে গেছে, তার ডকুমেন্ট এখানে আছে, যদি আপনারা তার একটু পড়েও দেখতে পারেন, যা লেখছে আমি বলতে পারবো না, আপনারা নিজে দেখলে বুঝতে পারবেন যে আসলে কি লেখছে আমার বিরুদ্ধে। তো এখন আমার চাচা জমি পায় না, আমি এখান থেকে 15 ডিসিমেল জায়গা, আমাকে এখান থেকে থানা থেকে আমি 20 ডিসিমেল দিয়েছিলাম, 20 ডিসিমেল আমার নামে দলিল খারিজ করা, আমি 20 শতক জায়গা এখান থেকে দিছে, এখানকার মাতবররা এসে থানা থেকে লুকাইছে মাইপে দিয়েছিল, আমার চাচা ভাই শিখলো ফিতা ধরছে, সামনে আছে, ও ফিতা ধরে এখান থেকে মাইপে দিয়েছে, আমাকে বলে ভাই আব্বার তো 2-3 ডিসিমেল দেওয়ার 5 ডিসিমেল দিবি কইছো, 5 ডিসিমেল না দিয়ে 10 ডিসিমেল জায়গা নিয়ে যাও, আমার জায়গা কম দিই, আমাকে 15 ডিসিমেল জায়গা দিছে, এখানে 15 ডিসিমেল জায়গা আছে, আমার দলিল করা ক্যালকুলেট 20, আমাকে দিছে 15 এখান থেকে। আমার আব্বা পাবে হলো টোটাল, এখানে হিসাব আছে, আমার আব্বা পাবে হচ্ছে টোটাল আপনার 24.91, আমি সেখান থেকে নিচ্ছি 15, আমাকে আরো 9.91 ডিসিমেল জায়গা আমি আরো পাই, অন্য কোনো ক্ষেত নাই যে ক্ষেত্রে থেকে আমাকে দিবে 1 টাকা দিয়ে আছে। তো আমার বাবা বিক্রি করছে, বিক্রি যেখানে যা করছে সব দলিল মোতাবেক আছে, আপনারা চাইলে সেটাও প্রমাণ দিয়ে দেখাইতে পারবো। তো আপনাদের কাছে অনুরোধ, একটু কষ্ট করে আপনারা দেখেন, একটু রিভার্স করলে হবে, যদি আমার পাই জমি তাহলে আমাকে দিন, আর যদি না পাই
এগুলো সব কিছু সহ আপনারা বলবেন, আমি এখান থেকে চলে যাবো। 10 টাকা বা কোনো কিছু দিতে হবে, কোনো পেমেন্ট দিতে হবে, তার জন্য কোনো কিছু দিতে হবে, কোনো কিছু দিতে হবে না। আপনাদের সবাইকে আমি মানি, যাতে করে ভবিষ্যৎ আর কোনদিন না বসুন না। আজকে বসুন একটু কষ্ট করে, আজকে এটার একটা সুস্থ সমাধান করে দেন। আর আমি যদি জায়গাটা পাই আমাকে দেন, যদি না পেলে না দেন, অসুবিধা নাই। কেন কিন্তু একটা ডকুমেন্ট আমাকে দিবেন প্লিজ, সবাই যাতে করে ভবিষ্যতে বসতে চাইলেই আস্তে শুনেন কি করলো কথা বলি যেটা বলছে তারাই যে আমরা বসছিলাম তখন আমার চাষা ডাক বলছে একটা সমাধান করি। সমাধান করার পর বললো যে ওকে বাইরে যে রাস্তা ওটা ছেড়ে দিব না ওইখান থেকে আমরা আমি আসার আগে দেখলাম যে আগে তো বাই ছাড়বো, তারপরে এখানে আমরা বাইরে ছাড়ে যাই, ওরা ওদের মতো এখানে বাইরে নিয়ে গেছে। সেটা আমরা মানি আবার সেটা মানি না। তো আমি দুই পক্ষে মানাইতে পারি না। আমার চাষা বলছে এক কথা, সে আসার পর তার শুরু উঠে গেছে, তো মানাইতে পারে সে ঝগড়া রয়ে গেছে। তারপর আপনার খাই যাবেন মামলা দিচ্ছে। আমি কথা বলি আমাকে বেশি পয়সা দেয়, তারা জানে যে টান মার্কা 500 টাকা ব্যারাম দেওয়া ছিল, টান মার্কা 500 না খালি 800 টাকা টান মার্কা মার্কা কত নেবে, টান মার্কা 500 কথা বলি আজকে হের কথা বলেন না পাখি দেখতে একই রকম। কাক এবং কুকুর পাশাপাশি বসে গল্প করতেছে, কাক বলতেছে তুই আর আমি দেখতে একই রকম, তোর ঠোঁট আছে, পাখা আছে, তোরও কালার কালা, আমারও কালা কালার। ব্যাপারটা কি তোরে মাসে ভালোবাসে, আমার মাসে ধুরো ধুরো করে বলে আমি অনেকে দিলে কণ্ঠ দিলে আমার দিতে আর তোরে পাখি ভালো একটা পাখি এসেছো, কত কোন গান গায় ওই কিছু কালা, তারপরে কোন গান গায় আমার তো আমারও তো এই অশুভ বলে মনে করে। কেন শোনো দোস্ত, রং এক হলে কি তোমার কণ্ঠ দিতে পারো না। আস্তে রাখ কথা শেষ করো না, আগে আগে কত কথা বুঝতেছেন সভাপতি কথা বলতেছে, আপনি বলেন যে এটা কথা সেটা কি কথা বলে আপনার সাথে এই যে এই মাস বিক্রম বুঝতেছে না কথাগুলি কথা গ্রহণ করে গেছে যে ওর কাছে খারাপ কথা সেটা উল্লেখ করা যায় দেওয়ার কথা ছিল যে আমরা মানিনি এই কথাটা মাধ্যম থাকতে বলতে কথা খারাপ কথা অবস্থান তৈরি হয়ে গেছে। হাজার দিন কথা করবেন যদি ভালো না এখন তাহলে ভালো হিংসা নিন্দা কুল কলক ঘৃণা লজ্জা ভয় খাইতে দরকার না কি তোমার আমি মাছ খাবো ওটা কথা কইছে এটা মনে হলো নাই, এটাতে চাচা ভাইতে ভাই এটা মনে নাই। এখানে এটা আমরা হারম কেমনে তাহলে যোগ বিয়োগ তোমাদের তোমার ভিতরে যে রক্ত বাপের দা বইতেছে, ওর ভিতরে সেই রক্ত বইতেছে দাদা থেকে বাপে থেকে ওর কাছে। কথা আছে রক্ত কাটলে তুই ভাত খাই না, 5, 10, 20, 50 বছর পরে রক্ত চিনতে পারবো আমার আত্মীয়। আমি ভিন দেশের মানুষ, আমি খুব আপন কিন্তু আমি আসলে আপন না ওই আপন 10 বছর পরে হইলে কবিতা কাঁচা এদিক বেজন রাখবো মারা গেছে ছুটি জন রাখবো আহত হবে রাখবো আমি অত আসবো আমার তো দেখি আমি অত আসবো। আমি একটা কথা
এই জায়গায় সালিশ করছি তখন এই যে মোহাম্মদরা 5 ভাই এই সালিশ উপস্থিত ছিল, 5 ভাই সালিশ উপস্থিত ছিল এই জায়গায় সালিশে। আজকে সেখানে সালিশ শুনি কবি আর রহমত আছে, আর 3 জন নাই, 3 জন থাক মরে গেছে, তারা সম্পত্তি নিয়ে গেছে নাকি? কেউ সম্পত্তি নিয়ে গেছে নাকি? আমি মরে গেলাম, সম্পত্তি নিয়ে যাবো দুনিয়ায় করি। স্যাক্রিফাইস মন তোমার তৈরি করতে হবে, তাছাড়া তো তোমার ইয়ে আসবো না। 5 ভাই এই জায়গায় বসে সালিশে বসে থাকছে, আমরা তাকে প্রশ্ন করছি, উত্তর দিচ্ছে 5 ভাই উত্তর, আর 3 ভাই বলে কালকে তুমি ওর মানে আমি ওর মানে কোনো গ্যারান্টি আছে? এই জমি নিয়ে যে পেরা ওনার মাথায় আচ্ছা শোনো, তার সঙ্গে আমি তোমার একটা প্রশ্ন করছি, দাঁড়াও তার সঙ্গে আমি একটা প্রশ্ন করছি। এই যে ইয়ে যে তোমার নাম জানি কি? শিখলু যে কথাটা বললো ওখানে এই কথাটা ঠিক কিনা? না, এই কথাটা ঠিক না। ওখানে ওনারা যে জমিটা পাবে ওই জায়গাটা বিক্রি করে ফেলছে। ওনারা বিক্রি করে ফেলছে। রহমত এখন হ্যাঁ, এটা চার ভাই বিক্রি করে ফেলছে। 4 ভাই 300 টাকা আছে। 300 টাকা। আর ওদের দাবি কত ছিল? দলিল সহ। দলিল আছে। কতটুকু দেওয়ার কথা ছিল? আমাদের সাথে ওরা এটা এখান থেকে পাইবে নিয়ে গেছে। ওখান থেকে কত দেওয়ার কথা ছিল? কত জমি পাই না। দাবি আছে। এটা বলছে। বলার কাজ ছিল, এটা বলে বলার কাজ ছিল। সে বলছিল যে ওই বাইরে তোমাকে ছাই দেবনি, এখন বলি সব তো ছাই দেব জায়গা আছে 12 ওটা কিভাবে দলিল করে নিল আমরা কাছ থেকে প্রতারণা করে? মানে এক্সেসটা কত টুকের মধ্যে হইছে? 12%। ওইটা আপনার ছেড়ে দিব, তারপরে কে দিব নিতে পারা যায়? আমি তো দিব কই নেই, তার নিচে মাইপে দিতে কথাটা হয়েছিল কিনা সেটা জিজ্ঞেস করতে মানে ওই কথাটা হয়েছে কিনা এটা আমার কথা কত শতাংশের কথা? এটা প্রস্তাব দিছিল। প্রস্তাব দিছিল। আমি দাঁড়িয়েছিলাম, আমি তার দূর করে নিচ্ছি, আমার তার বারবার করব না। আচ্ছা আমি একটা কথা বলি, মানে না। বড় ক্ষেত কোনটা তোমার? আচ্ছা বড় ক্ষেত হলো 53.65, ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা বাসানির ক্ষেত কোন? আচ্ছা ওই আর দোয়ালের ক্ষেত হলো 26, দোয়ালের ক্ষেত 26 টাকা পুরানো 26 পট চাকু পট চাকু নতুন 18 নতুন এটা কত মিশতে স্যার অসুবিধা নেই। আর হলো পানির থেকে হলো 24, আচ্ছা গাড়া করে 10, গাড়া করলে 10টা, হ্যাঁ 8.33। আচ্ছা আর চান্দি হলো 60, চান্দিশো 60টা। মানে জমি হলো আমাদের, মানে হলো এই 18 গ্রামটা ছিল, ওখানে হয়েছে এই ফলে নামা হয়েছে। আমাদের জমি হলো এই 45 দিক পার্কে এই 300 দিকে, সেখানে আমরা জমি খাইলো ইয়ে রাখার 30 আর 10 আমরা এই পঞ্চায়েত এই একটা কথা লেখা আছে 30 করে খায় ওরা, আমাদের 30 কিনা কথাটা আমি বলে দিচ্ছি। চান্দি 60, তার মধ্যে এখানে লেখা আছে আমরা 45 জন যা বেঁচেছি জানছেন। আচ্ছা ওই 45 জমি আমরা জমি পাবো 30, সর্বোচ্চ 31 আর সর্বোচ্চ 30, আমাদের রেকর্ড 30 আর 20 পার্সেন্ট হয়েছে। পানি হলো 51 ডিসিমেল 95, 51.65। 241 ডিসিমেল আর মার হলো দোয়ানি 33 দিয়ে হচ্ছে। মার 33 দোয়ানি বাদ দিল, দোয়ানি বাদ দেওয়ার পরে 237 ডিসিমেল 35.49 পাগুলো 6 একজনে পাইছে 39.58, 5 বাই 2 ভোট সাবাক করতেছি প্রতি বাই 39.58, আচ্ছা 40 বলি আমরা। মাঠ থেকে হলো 3.53,
তাহলে 43.11। এখন এই যে এটা কি বিক্রি নাকি বিক্রি এই যে ভাষানিক খ্যাত 10.4 পরে কি এনে বিক্রি বিক্রি এটা কিনা আছে বড় খ্যাত 14 এর মধ্যে 9 ভাষানিক ক্ষেত্রে 9 বড় খ্যাত 14 গোয়ালের ক্ষেত্রে 3 আর সর্বোচ্চ 4 তারা কোনো 10 চান্দিতে 9। তারপরে রহমত বড় খ্যাত 8.21 গোয়ালের 3 বনমোহনের ক্ষেত্রে 7.30 কাদের 4.50 সর্বোচ্চ 7.55 সুন্দর আলীর কাছে 10। তাহলে কেরামতের দিকে 49, রহমতের দিকে হলো 40.76। হাবিবের দিকে হলো বড় খ্যাত 8.25 গোয়ালে 8.66 কাবুল 7.50 সর্বোচ্চ 7.55 আর ত্যাগ 24 আর সামদি হলো 10। রহমতের দিকে হবির দিকে হলো 65.96। ঠিক আছে না একটা বেশি দেখতে এই যে বড় ক্ষেত্রে 8.25 লিখছে এটা কোনটা ছিল? বুঝছেন, আর বুঝছেন। আচ্ছা, দলিল আছে শোয়ার আচ্ছা রাখেন দলিল আছে শোয়ার আচ্ছা রাখেন এই যে ফিস থেকে করলো যারা করছে সেখানে আপনার থেকে যারা করছে তারা নিশ্চয়ই বিক্রি হলো না, আমি ছিলাম, আমি এই হিসাবে ছিলাম। সময় করা হয়েছে এই হিসাবে এটা হলো সব মন করে হিসাব করে। আচ্ছা রাখেন আপনি ছিলেন কিনা মন করে আমি ছিলাম, থানায় ছিল না তুমি? আমি হিসাবে ছিলাম। সাক্ষী থেকে রাখেন না কথা উপস্থিত হয়ে কিন্তু ডকুমেন্ট সাক্ষী যারা ছিল তারা মারা গেছে একজন মারা ওই গেছে মুখে সাক্ষী থাকলে আমার কথা শুনে ওটা স্টার্ট করো একটা কষ্ট করে দলিল তো আছে সব এই আস্তে কষ্ট করে হিসাব দাম তাহলে যদি হেল্প করে হয় তাহলে তুমি হিসাব করলেন বলছেন ওখানে দেখতে না তুমি এক বছরে এই 6 বার হইব পুরো একটা বাস এখন আপনি জমিন বিক্রি করে মানে পয়সা আপনি পাওয়ার কথা হলো 40 এই যে আরো 17 বেশি হয় 22 বেশি হয় গ্যাস সময় লাগে না, আমি বেশি বিক্রি করি নাই। আমার কাগজ আছে, জমি আছে, সেটা আবার কিরা সব দিতে হবে। আমি জানলে কথা বলি ওই যুদ্ধে আমাদের আস্তে রাখেন কথাবার্তা কিরা কথা বলি আমি তো কথা বলি ভাই আমি একটু কথা বলি এই কাগজ যারা তৈরি করছে তারা কোন পর্চা দিয়ে তৈরি করছে? অবশ্যই অবশ্যই এই আরেক পর্চা দিলে চলবে না আমি কথা না? আমার কত টাকা ঠিক আছে আপনি কথা দিই এই কথাটা আরেক পর্চা মোতাবেক যদি এই যে সৃষ্টি করা থাকে ওই যে হিসাব কইলার 10 আমি করছি ব্যস্ত হয়ে গেছি রেকর্ড দিয়ে রেকর্ড করবো বলবো কেন অস্বীকার করবো অস্বীকার করবো পর্চাগুলো কোথায় পর্চা দিয়ে মিলান আমি আমি একটা কথা বলি এইভাবে আছে এইভাবে আওলাদ মানুষ তাই এই যে এক খেয়াল করে এই ব্যারাম অবশ্যই ব্যারাম হলে আপনার কমে পর্চা পর্চা তুলি খুব খেয়াল করেন 1973 সালে আমি একটা দরবারে গেলাম কাজীমতি মেম্বার শুধু চেয়ারম্যানের বাবা ভগবানপুর বাড়ি তা আমি ভাই জানো যারাই বেশি 17 শেষ বন্ধ দিয়ে নাই আমি কই চেয়ারাতে লোক বসতেছে না খাইব না এই এনে বসে খাইব না এই কিতাব বন্ধ করেন কথা শুনেন না চাওয়া চাওয়ানি বন্ধ করেন না শুনেন আপনি উনি আমার ডান পাশে এসে বসে কাজীমন্ত্রী সাহেব ওই সাহেব আজই তারপরে কাকে দেওয়া আজ বহ না ফুকাইতে বহ না ছেড়ে লোক তো শাড়িটা জব করে চাটা নিয়ে খারাপ আছে পুকুরি কালাম লাগবে পুকুরি কালাম দিয়ে যায়
হিসাব করা হচ্ছে তোমার আজকে তাই বুঝলে কত দেব এক মিনিট লাগবে সময় লাগবে এক মিনিট এক মিনিট লাগবে আমি কারণ হলো যেহেতু টোটাল হিসাব নিকাশের ব্যাপারে আমরা বলছিলাম যে তো সহজ উপায় যেটা যেটুকু টাকা নিয়ে সমস্যা দুনিয়া ধরে হিসাব করতে গেলে আসলে হিসাবটা সব কাগজপত্র লাগবে তো বলতেছে আপনি কিন্তু তুমি বলতেছে আপনি এই ধরনের সমাধান হচ্ছে বাজার কাগজপত্র তাই করবে হিসাব নিকাশ করে নতুন করে তারপরে চিন্তা করা যাবে আমরা এখন এনে বসে একদিন করে হিসাব নিকাশ করে এই সালিশ করা হিসাব নিকাশ করার জন্য আমরা যদি সালিশ করা আমরা মিলাই দেওয়ার জন্য এখানে এটা যে পর্যায়ে যাচ্ছে এটা কোর্টের প্রক্রিয়া এটা যেটা কোর্টের প্রক্রিয়া যাচ্ছে তাহলে কোর্টের প্রক্রিয়া গেলে কোর্টের প্রক্রিয়া আসুক কোর্টের থেকে যারা কোর্টের প্রক্রিয়া আসছে তাদেরকে দায়িত্ব দেওয়া তারা হিসাব নিকাশ করে আমি একটু কথা বলছি সমস্যা হলো যারাই গেছিল এটার এখন গিয়ে দাঁড়াইতেছে কথা দেখে থানা হিসাব মানতেছে না মানতেছে না দ্বিতীয় সালিশ আমাকে রাখে নাই বললো মানে এটা বলতে চাই না আমার কোথাও যা যাইতেছে এটা প্রকাশ করা যায় না মানিকগঞ্জ এমন কোনো নেতা নাই 7 দিন ধরে এখন কি দিতেছে আমি কি বলবো না ভিতরের কথা বলতে চাচ্ছি না মামা যা করতেছে দ্বিতীয় দিন যে সালিশ হয়েছে দ্বিতীয় দিন আমি ছিলাম না মামা আমাকে রাখেই নেই আমাদের বলছিল থানা থেকে আপনার কাগজপত্র রেখে যান 2 জন আমি থাকতে 2 জন মুক্তি থাকতে তারা এটা পয়সা এটা এই কাগজপত্র বানানো হিসাব দ্বিতীয় দিন আমি থাকি নেই দ্বিতীয় দিন আমাকে রাখে না আমি ছিলাম না এরা ছিল এই কাগজটাই তো এরা ছিল আমি ছিলাম না আমাদের 10:30 সময় ডেকে নিচ্ছে এই শিবপুরাই ফোন করে ডেকে নিচ্ছে ভাই আসতে পারবেন ওকে ফোন দিচ্ছে ভাই আসেন তো মাসের শেষ হয়ে গেছে গা মেবি 24 তারিখে ভাই মাসের শেষ হয়ে গেছে গা আমার কাছে টাকা নেই আপনাদের সাথে সেটা আমি দেখে বিপদে পড়ে গেছি ভাই কেন ভাই আমি ইন্টারভিউ কিনে দিয়েছে কারণ 13 না দিয়ে আমি যারা 7:30 সময় টাকা দিই আর ও আমার বলে যে ভাই আপনি নিজের মিলা যাই আপনার এখান থেকে 3 ডিসেম্বর না 8 ডিসেম্বর না প্রথমে 5 ডিসেম্বর পরে এখানে এসে 10 ডিসেম্বর চাইছে এই কাগজটাই তো ভাই এই কাগজটাই কাগজ তো আমার কাছে বুঝলাম আমি তো ছিলামই না এই কাগজটাই তো হ্যাঁ এই কাগজ আচ্ছা তুমি কি এটা আমি কপি করতে যাচ্ছি 10 ডিসেম্বর দিবা দিছো হ্যাঁ 10 ডিসেম্বর দিয়ে দিছি যে ওখান থেকে তোমরা কি 10 ডিসেম্বর পাইছো না আমরা পাইনি আমাদের সামনে তো পাই জমি পাই না সামনে থেকে জমি পাই না তাহলে কেমন লাগে হিসাবে ভুল আছে বিকেলটা তারা রাখা হয়ে গেছে হিসাব ভুল আছে ঠিক করেন হিসাব ঠিক করেন আমি শুনলাম আজকে অষ্টম বিচার চলছে শুনলাম শুনেন একটু শুনেন চাটা দে অনেকক্ষণ নেমে গেছে চাচি বানিয়ে থুইছো নি
চা দিবা করবেন ওই যে লাগছে আছে লাগছে চা দে ওই পানি দিয়ে কাকা হিসাবে এইভাবেই অষ্টম বিচার চলে গেছে। এই শেষ বিচার যদি করতে চান এই যুক্তি বসতে হবে এখানটা দেখছে এটা সারা জীবনে এইভাবে মারামারি চলছে। আমার একটা কথা দুজন পক্ষ থেকে দুজন লয়ারের কাছে দায়িত্ব দিয়ে দেন, লয়াররা হিসাব নিকাশ কইরা ইডি কইরা সিলসাপ কোড দিয়া কাগজপত্র দুই লয়ার একসাথে সিল দিবে কইরা তারপরে নিয়ে আসুন। এই যে হবি তোমার আমি জিজ্ঞাসা করবো এটা কইরা আসুন। এসে রেকর্ড অনুযায়ী দিয়েছে রেকর্ড বড় ক্ষেত্রে তুমি আজ ও ওটা করছে দাঁড়াও আচ্ছা দুয়ালে 8.67 বাবা আসতে এই দুয়ালে কাজ দেখতে না তুমি দেখছে দলিল আছে আসতে আচ্ছা কি দেন আমুলের ক্ষেত্রে 7.50 এটা বেতন দলিল আছে এই দুটো দলিল নিয়ে আনো তারপরে আমার দলিল মনমোহনের নিয়ে ক্ষেত্রে 7.50 সর্বোচ্চ 7.55 বেতন সর্বোচ্চ বেতন 5 বিক্রি গেছে। আমরা 5 বিক্রি গেছে। আচ্ছা খালি টাকা 24 আমি আর সম্পত্তি খাইতে মতে 40 টাকা দিচ্ছি। আরে হেগলে আমি জানো আছেন তুমি তো না, না, না। প্রশ্ন করে উত্তর দেন 24 টাকা নাকি দেখো না 20% ওই 60% ভাই বেচছে 4 বেচছে আগে আমি বেচছি। আর এই যে পাইয়া চান্দিতে 10 না নয়। তাহলে তার হিসাব দেওয়া সবটাই যায় কিছু কইলো তাহলে একটু কই না আছে তাহলে দেখলে দলিল আছে তো বা কলমতে আমি দলিল দেখার আগে আমার একটা এলাকার সভাপতি হিসাব এই রেকর্ড বুঝে আরএস রেকর্ড অনুযায়ী ডকুমেন্ট না এস রেকর্ড অনুযায়ী না ডিএস রেকর্ড অনুযায়ী আরে মুখে বলি তো জমি নই যাব না আমি দেখো আরএস রেকর্ড আছে আরএস রেকর্ড জমি নই যাবে আরএস রেকর্ড অনুযায়ী স্বাক্ষর করে নাই 20টা আমি একটু কথা বলি হলো এই আজকের কথা নবম অষ্টম নবম এই কথাটা অত্যন্ত অভিজ্ঞতার সম্পন্ন বসা তার কারণ হলো এই 7বার অভিজ্ঞতা অর্জন দিচ্ছে তারপরে অষ্টমবারের কথা এই জায়গায় বসা এখন এই জায়গায় আমাদের এই যে হাবিব ভাই হিসাব দিলে তাদের শর্ট করে আর তাদের হিসাব হলো এখানে তো ভাই আমার ভাই ওদের 4 আসছে এখানে তো আপনারা পুলিশ ব্যক্তি যারা আছে গ্রাম্য সবাই তো একটু সমাধান আমরা দেখেছি। আর এদের যে পেপারস গুলি আছে এদের বক্তব্যের মধ্যে যাওয়ার যত একটা হিসাব এই হিসাবেরও কোনো ই নাই তার কারণ হলো এই হিসাবের মধ্যে কোনো সাক্ষী নেই এবং উকিল যদি করে থাকে সে উকিলের ভাষাগত কোনো ইয়ে নেই ততএব এটা আপনারা আপনারাই করবেন নতুন করে করেন। এখন এখন ঘটনা হলো এই জায়গায় আপনারা বিজ্ঞজনরা বসে তাদের মুখের তাদের অচলনামা নিয়ে তাদের উভয় পক্ষের কাছ থেকে দলিলপত্র চেয়ে এটা দুই পক্ষের যদি কাগজপত্র থাকে তাহলে এই অনুযায়ী ডকুমেন্ট অনুযায়ী এটুকু সমাধান করে দেওয়া সম্ভব। তবে আমি একজন আইনজীবী হিসাবে আপনাদের কাছে উদাত্ত হবেন এটা যেন নভেম্বর না বসতে হয় নভেম্বর যদি বসতে হয় বসা লাগবে হিসাব দুইজন উকিলকে দায়িত্ব দেন দুই পক্ষের দুটো উকিলের কাগজপত্র বুঝাই দেয়। আচ্ছা নভেম্বর বসায় বসেন কিন্তু শেষ হয়ে যাবে হ্যাঁ শেষ হয়ে যাবে তাছাড়া বলুন না। মালিক জানি ব্যস্ত জানি দেখা গেল যে মালিক কথা খুঁজেন না খুঁজেন না
আরে শুনেন না আরে রাখেন তো। পরিমাণ করে কোনটা এইটা কি দিকে করা নাই রে? আরে এইটা ঠিক করে নাকি? আরে আরে রেকর্ড এস রেকর্ড টিএস রেকর্ড না এখানে কিন্তু সে বলে গেছে একটা প্লটে এস আরে টিএস এই স্যার শুনেন একটা প্লট সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হয়েছে আমি জিজ্ঞাসা করুন না ও কাগজ দিব না হিসাব বলছে করুন যে না এটা আরএসএ 18 দলিল আর করে এসএ তো হলো 26 তাহলে এসএ এর ইয়ে তো আমরা যাব না আমরা হলো আরএস বলে আরে যাব আরএস বলে আমরা আরে রেকর্ড অনুযায়ী কাগজ পত্র তো মানব না মানে যেটা ওই পদ্ধতিতে না গেলে সেগুলো জমি আছে 12 এক ভাইয়ের 4 বিক্রি করে এসেছে আমিও ভাড়া দিচ্ছি আমার কথা আমাকে খামার কাজকে এই কেন? আমরা না না আমরা কেন আজকে হয়রানি হচ্ছি? 496 থেকে আমার ভাই ওই দুইজন এই হরিজনের পয়সা দিয়ে দেয়, দুইজন উকিলের হিসাব পত্র নিয়ে আসে। আমরা সেই হিসাব পত্রে আলোচনা করে পয়সা দিতাম। জিজ্ঞেস করবো না। তার কাছ থেকে কথা নিব না, কোনো কথাই জিজ্ঞেস করবো না। কোনো কথা ওই উকিল ছিল হিসাবটা হয়েছে এদের সম্পত্তির হলো যৌথ সম্পত্তি আগে দলিল হয়েছে 2022 সনের আগ পর্যন্ত দলিল হয়েছিল আপনার স্বামী হিসাবে এদের কোনো বন্টন হয় না মোট সম্পত্তি আছে 200 কত ডিসমাইল যার যার অংশ মোতাবেক যা পায় উনি মনে করেন খায় 10টা প্লট আছে উনি 3 প্লটে উনি 3 প্লটে থেকে যদি নাকি ওনার অংশ বিক্রি করে আসে তাহলে বাকি 7 প্লট তো তার পাবে না তাইলে উনি যে হিসাব লিখছে ফিরিস্তি লিখছে যে অমুক খাতে তো ওই দলিলগুলো দেখলে যদি হিসাবগুলো মিলে যায় ওই দলিল একটা দেখলে হিসাব যদি মিলে যায় তাহলে তারা আমাদের পাইবে কথা শুনে যারা বাইশ যায় তারা তাদের আওতা করে টানে আগে যাবে আর তাদের থেকে আমার মতো তারাও এতে টানে তাদের না কত যাই পানি যদি নাই তাহলে এরা কিছু কিছু মিথ্যা কথা বলতেছে আমাকে মাছ দশের মধ্যে ঝামেলা খাইছে এরা সত্য কথা আসছে আর আমি যা করতেছি আল্লাহ রহমতে কেউ করতেছে এটা খাইতে নন লাগবে খাইতে হইলো এটা 2 জন খাইতে আর এটা হলো খাইতে আমি চিন্তা করতে সে যুবকের কাছে দায়িত্ব দেওয়া হবে ওর কাছে কিছু জিজ্ঞেস করবো না। হ্যাঁ এই জন্য আস্তে আস্তে কাগজ পানি দিয়ে লেখা লেখা দিব আমরা সেই লোককে কাটা করি তাহলে এটা কার্যকরী হবে কিন্তু আগে পরে এখন এই জটিলতা নিরসন হবে যদি তবা করে আর যা আমরা মা মুখতলা করি তবা বুঝেন নাই তারপরেও কাকা এক মিনিট টাকার কথা শুনে 1 মিনিট লাগবে না হয়ে গেছে ফয়সালা এখন আপনি কথা কি মত আছে নাকি ওই তো বিষয় নাম থাকবে ওটা চলে না শুনে ভালো করে শুনে না মত আছে তো আমি হ্যাঁ তাইলে আপনার আমার একটা কথা আপনার পক্ষে থেকে একজন লয়ার দেন অমুক লয়ার তার কাছে সমস্ত কাগজ আপনার সামনে যেদিন বসবো আপনার কোনো কথা শুনবো না আর উনিও যে লয়ার দিবে ওনার লয়ারের কথা শুনবো ওনার কাছ থেকে কোনো কথা শুনবো যা কথা আছে ও লয়ারে বলে দিবে লয়ার এখানে তার কথাও করতে পারবে হিসাব লয়ার আমরা বলি কে পর্চা লাগো খাজনা লাগো সব দুই উকিলের কাছে আমরা দুই উকিলের কাছে জিজ্ঞাসা করবো একটা কোনো জিজ্ঞাসা করবো হিসাব পরিষ্কার দলাদলিও লাগবে না কারণ সেই ক্ষেত্রে আপনারা রাজি কিনা রাজি কিনা আমি এক মিনিট একটু কথা বলবো শেষ করে শেষে আপনার কথাই বলতেছি যেটা এরপরে আমাকে আলোচনা করতাম সবাই আমার আমি আলোচনা করে কাজ করি যখন আজকে এই তারিখটা সালিশটা মানে পছন্দ হয় ডেটটা হয় উনি ওই বৌদ্ধ সরকারের সাথে ছিল উনি তখন উনি আসে কিন্তু সে সালিশে আসে না আমরা বারে গেছি ওখানে তারপরে নিজে গেছি তাও আসে উনি বলছিল
যে ঠিক আছে আপনাদের জমি জমা দিলে সামনে তো আমরা তো এই জিনিসগুলি আর নিতেছি না। কয়বার বসলাম খাতা করে অষ্টমবারে মানে এটা কথা উনি বলছিল যে আপনার পক্ষে একটা উকিল রাখেন আর ওনার পক্ষে একটা উকিল রাখেন। ওনার উকিলে উনারটা বুঝে দেবো, ওনারটা উনি ওনারটা বুঝে দেবো। আমি নিজে টাকা দিয়ে আর দ্বিতীয় পক্ষে একটা জজ উকিল রাখবো, 3 উকিল রাখুন। এরা এই দুজনে বলবো ওই জজ উকিল মিলে দেয় সাক্ষী দেবে। বুঝতে পারছেন? এটা ওইটাও বললো। তারপরে এই যে কাজ করতেছে উনি বলছে এই যে কাজ করতেছে কাজটা বন্ধ রাখতে হবে, বন্ধ রাখার পরে বিচারের পরে আপনার কাজ যে যেটা পান সেভাবে কাজ করবে। বুঝতে পারছেন? তারপরে উনি আসতে কাজ করতে উনি বললো যে বাড়িতে কাজ আমি বললাম যে যেটা উকিল রাখতে সালিশ করে আমি একটা উকিলকে টাকাও দিতে চাইলাম, জজ উকিল রাখা আপনাদের শান্তির জন্য ইয়া করতেছিলাম, আপনার কাজ বন্ধ করে নাই আমি তাহলে তার থাকবো না আপনারা যে আমার ভাই ঘুরিয়ে ঘুরে আমার সেই একই জিনিস ছিলাম এটা তাহলে কেমন সমাজ তার কথা তার দাবর লোকে বাবু একটা কথা হেসে দুজন উকিল রাখবো আরেকজন হিসাবে এটা তো আগেই সিদ্ধান্ত হয় ওই যে একটা বসার দরকার। আমি তো আর জানি না যে এটা আমি যে 16 লাখ টাকা চলে উনি সমাধানের লক্ষ্যে একটা আইছে স্যার ওইটা হইলে ভালো হইতো। এখন এতে শান্তি স্বার্থে আর একটা বার বসা লাগে আমরা বসিয়ে রাখতাম। না না দিব না, এখন বলবেন আমরা ডেট টেট সব করে দেব। খরচ এই খরচ আপনি তো বাজারে দিতে তো টাকা দেন না দেন এটা আপনি বুঝবেন। আপনার কাগজপত্র দেখে শৈশাবত করে না হাজির সিগনেচার ঠিক না উকিলের এবং উনি উপস্থিত থাকবেন। আর বাইকনারও যে উকিল থাকবে উকিল কাগজপত্র দেখে ওই দিন ধরে কোয়া লাগ না যে অমুক কাগজটা তুমি নিয়ে আসো, কাগজটা আদালতের উকিল আমরা পাবো নি, আদালতের উকিল আমরা পাবো নি। আদালতের উকিল অনেকে একজন উকিল আমি উকিল উকিল আমি একটা কথা বলতে চাইলাম আপনি যে কথা রাজি তো সিদ্ধান্ত হলো রাজি আছো আপনি এত অপমানিত আমি না বললে আপনারা কেউ আমি এদের জন্য 45 দিন জেল কাটছি। এখানে 72 ডিসেম্বর জায়গা আমি বেঁচে গেছি, আমার বাপের জায়গা বেঁচে তারপরে ই করছি। এদের বাপ ভাই বউ মারছিল সেই বউ ব্যাপারে তখন থেকে ওনারকে জমি বেচাইছে। ওনারা তো সব ওনার সামনে টিভির হচ্ছে আমাকে কিভাবে দাঁড়িয়েছে এই কেস আপনারা সুরাহ করেন হলো আপনি এই জমি বাদ কাগজ দেন মিলমিশ করে দেন এদেরকে আস্তে কাগজ দেবো এই কাগজ দলিল বের করো কেন অনেক কিছু করছে আমি আবার এখান থেকে 11 বিক্রি এদের দুইজনের দায়িত্ব এই অবস্থায় আছে আপনারা নিজে টাকা দিয়ে গেছে এইটা কেন পাইলট এইটা কেন আমার বাপের জমি কত টাকা করে সেই জিনিসটা বলার স্বীকার না করে তোমার কাজ উনি করবো না আমরা তো একটা সিদ্ধান্তে যাইতেছি এই যে কথা বলতে চাই আরে এখন এগুলা কই আর খামাখা বেজাল লাগায় না কথা কইলি কি হই নাকি কথা বললি কি
কি কথাটা বলতে চাই কিন্তু আর কাগজ ঠিক আছে নি দেখছে আমি মানে না তাহলে আমি এটা পাই না আমার সম্পত্তি তার দিতে হইব এর জমি এর দিকে আমার ভাই তার দিতে হইব আমার ছোট বেটার 24% জমির মালিক আমার জমি হলো 12% মালিক আর আমার 6% মালিক সেই সম্পত্তি কোথায় দিয়ে দিবে আমার বাইকটা দুটো সন্তান দেখে গেছে বুঝছে এতে সে বউনেছি ঢাকা থাকে তার সম্পত্তি বুঝাতে হবে না এরা খালি বুঝতেছে কাগজ আছে এই কাগজ আছে যে যা পাইবো 1% জমি আমি বেশি দেই না বুঝছেন এটা আপনার দিয়ে দিই ঠিক আছে তারা কথা শুনেন 20 বছর ধরে 20 বছর আগে আমার জমিন বেচে আমার জমিতে রাস্তায় থেকে আমার 9 লাখ টাকা আমার সম্পত্তি চাইলে দেন দিয়ে এক পাখি জায়গা দিতে আর জমিন তো এই জমিন আমার দলিল করে দিল না আর আজকে আমি বেজাল কাছে কে আমার ভাই ইনসাফ করলো না আমার বোনের জমিনটা আমি বেচে আনাইছে আমার বোনের জমিনটা আমি লেখা ক্লিয়ার করে দিয়ে নয় কেন আমি না জমি ছাড়া জমিনে বাড়ি করে আছি 2 দিন পরে পুলিশ নিয়ে কেস করে আমার বাড়ি উঠিয়ে দিব তোমরা কোনো একটা জিনিস আপোষ করো না খালি এই দুই জমি আমার জমিটাকে দলিল করে দিয়ে ডেট করে নাও আমার জমিটাকে দলিল করে দাও এক পাখি জায়গা ওই যে মানু ভাই আছে সেই বিচার করতে আমার জমিটাকে দলিল করে দিয়ে নাও কথাটা শুনছি তোমার কি কথা আছে কি কাগজ আছে তোমার উকিলের কাছে বলবা আমরা সামনে তারিখে তোমাদের কারো কোনো কথা শুনবো আমার বড় মান সম্মান দেখে আমি কোনদিন মানুষ আমরা যা কথা শুনবো ওই উকিলের কাছে জিজ্ঞেস আজ পর্যন্ত আমার জমিটা দলিল করে দিল যা কথা আছে উকিল বলে দেখছেন যা কাগজ আছে উকিল দিয়ে রাখবেন যাতে উকিলের কাছে আমরা কাগজও পাইতে পারি তার কাছে কথাটাও পাইতে পারি আসেন আমার দলিল আমার মা 8 বছর বিছানে আছে আমি ওই হবিল বন্ধ এই দেখো মালিক বললো আমার মাই দিব না আমি আমার আর মানমুল্লারে ব্রিটিশ থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে অ্যারেস্ট করে নেওয়ার পরে আমার বাপ আমার এখানে অবির মাই করবে আমাকে অবির মাই যখন করবে আমাকে বাড়িতে গেছে ওই যে উনি দৌড় বেড়ে গেছে আমাকে বাড়িতে তখন এরা কোথায় ছিল রহমত চাকরি করছে রহমত বাই অর্ডার ওয়াকি দিছে কবিরে যেভাবে হোক কি কর ফয়সালা কর ওনার জমি বেচতে পারে না কবির জমি বেচছে 1 মিনিট কবির জমি বেচছে কবির কিনা জমি বেচছে বাপের সম্পত্তি বেচছে 2 4 5 10 20 টাকাতে বেশি বেচা টাকা হবে সেটা তো ঝগড়া করে কেস কাবারি করে তো মিটাতে হবে না হবে এরা কি উনি কি ঘাস খায় কারণ উনি কি ঘাস খায় আমার ভাইরা আমার বড় ভাইরা ঘাস খায় সেদিনকে আমি বলছি যে আপনি নিজে ফয়সালা করেন তখন আমি কাশেম যেখানে বলছিলাম তুমি জোর করে মামানে বাড়িটা উঠাইও না উনি আমার পরবর্তী যে রেজাল্ট দিছে রহমতকে বলছি যে আমি বলছি এত অফিসার সালিশ কেন আপনি জুস করে মানেন ওনার ফয়সালা করেন অফিস জায়গাগুলো কেন বেশি মিটিং করছে আপনারা ভাইয়ের যে বউ মারলো সিরাজগঞ্জ নিয়ে বোমারে ফেলল তখন আপনারা কোথায় ছিলেন কিন্তু সেটা তো অতীত হয়ে গেছে সামনে আনতেছেন কেন না অতীত আনতে হবে বললে হবে না একতরফা বলতে পারবেন না একতরফা কেন বলেন আর কত সম্পত্তি তাই তো পুরান হস্তাকে আর উঠাইব সেটা কো ভাই খাইব আপনাকে পুরান কথাটাই নামতেছেন বারবার একবার আনেন না 7 বার আনলেন 7 বার আনলেন কেন বউ মারার কথা আপনি
72 ডিসিমিল জায়গা হলেকের কাছ থেকে নেন গা। একবার না 7 বার একটা পুরান কথা বলে।